मोहम्मद मदीने में मौजूद है। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতি ও পরিচয়েরও অংশ। নীলফামারীর সৈয়দপুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে উর্দু ও বাংলা ভাষার সহাবস্থান তৈরি করেছে এক অনন্য সামাজিক সম্প্রীতি। জন্মের পর থেকেই সৈয়দপুরের অধিকাংশ বাসিন্দা, বিশেষ করে অবাঙালিরা স্বাভাবিকভাবেই দুটি ভাষায় বেড়ে ওঠেন। 4-5 পুরুষ ধরে চলে আসা এই দ্বিভাষিক বাস্তবতা তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, যা সংস্কৃতি, স্মৃতি ও পরিচয়ের ধারক বাহক। নীলফামারীর সৈয়দপুর শহরে বসবাসকারী 60,000-এরও বেশি অবাঙালি জনগোষ্ঠী ঘরে উর্দু এবং বাইরে বাংলা ভাষায় কথা বলে। দ্বিভাষিক চর্চা ভাষার প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ এই শহরের। উত্তরের জেলা সৈয়দপুর ঐতিহাসিকভাবে রেলওয়ে শহর হিসেবে পরিচিত। তাদের অধিকাংশের পূর্বপুরুষরা এসেছিলেন ব্রিটিশ আমলের রেলওয়ের চাকরির সূত্রে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বদলে যায় রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জনগোষ্ঠী নিজেদের খাপ খাইয়ে নিয়েছে নতুন প্রজন্ম ও রাষ্ট্রের সঙ্গে। 71-এ মনে করেন আমাদের বাংলাদেশ হলো, কিছু চলে গেছে, কিছু এখানে রয়ে গেছে। এখন আমরা উর্দুতে হোক, হিন্দি হোক, বাংলা হোক, সবই ভাষা আমরা কম বেশি বলতে পারি, মানে আমাদের চলে এখানে। স্থানীয় অবাঙালি বাসিন্দা বলছে, ঘরের ভেতর তারা উর্দু ভাষায় কথা বলে, কিন্তু স্কুল, অফিস কিংবা বাজারে সাবলীল বাংলা ভাষার চর্চা করে তারা। ভাষার এই দ্বৈত ব্যবহারই হয়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবনের অংশ। আমরা বাংলা না বলে কি বলবো, এটা আমাদের জন্মভূমি ভাষা। আমরা বাঙালি, বাপ দাদা আছে বিহার থেকে, কিন্তু আমরা তো আসলে বাঙালি। আমাদের আঞ্চলিক ভাষা হলো বিহারি, নিজের ভিতরে বিহারি কথা বলি, আর অন্যান্য নন বাঙালি যখন আসে তখন আমরা বাংলার ভিতরে কথা বলি। আর আমাদের ছেলে মেয়ে পড়ালেখা যা আছে সব বাংলার ভিতরে হয়। আমাদের সবার সাথে মিলেমিশে একসাথে। অবাঙালি স্কুল শিক্ষার্থীরাও একই তথ্য জানায় বাংলা এডিশনকে। আমরা বাড়িতে আমার আম্মু আব্বুর সাথে উর্দুতে কথা বলি। স্কুলে আসে আমার বান্ধবীদের সাথে আমি বাংলা ভাষায় কথা বলি। আমরা কখনো বাংলা ভাষাতেও কথা বলি, আবার কখনো উর্দুতেও বলি। আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যখন কথা বলি তখন বাংলাতে কথা বলি। আমার ভাষা নিয়ে কোনো ভেদাভেদ নেই। স্থানীয় বাঙালিরা বলছে, সবাই মিলেমিশে বসবাস করা সৈয়দপুরের বহুদিনের ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে একসাথে বসবাস করে আসছে তারা। এখানে ভাষা নিয়ে কোনো ভেদাভেদ নেই। তারা যারা উর্দুভাষী তারা নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলে, আবার আমরা বাংলাভাষী আমাদের মধ্যে বাংলায় কথা বলে। আমরা এইভাবে প্রায় 25 বছর ধরে, যখন থেকে আবাসন এলাকা হয়েছে, আমরা একত্রে একসাথে মিলেমিশে থাকতেছি। বুঝি তারা যে ভাষায় কথা বলতেছে, উর্দু ভাষায়, ওইটাও জানি। তারপর হচ্ছে তারা কিন্তু কখনোই হচ্ছে বাঙালির সাথে কিন্তু কখনো উর্দু ভাষায় কথা বলে না, তারা সবসময় বাঙালির সাথে বাংলা ভাষায় কথা বলে। এবং তারা যখন নিজেদের পরিবারের, অর্থাৎ এখানে আমি আছি বাঙালি, আবার ওর পাশে যখন ওদের পরিবারের কোনো মেম্বার বা উর্দু ভাষায় যে কথা বলে, তার সাথে আবার উর্দু ভাষায় কথা বলবে, তার সাথে বাংলা ভাষায় কথা বলবে না। এটাই হচ্ছে সৈয়দপুরের ঐতিহ্য। বাংলাদেশে অবাঙালি জনগোষ্ঠীর সর্ববৃহৎ বসতি সৈয়দপুরে অবস্থিত। এখানকার মানুষ বাংলা ও উর্দু উভয় ভাষাতেই সাবলীলভাবে কথা বলে। এই দ্বিভাষিকতা সৈয়দপুরের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে, এমন মন্তব্য করেন মোহাম্মদ আব্দুল লতিফ অ্যান্ড এইচ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা নিঘাত পারভিন। আমাদের বাংলাদেশে একমাত্র সৈয়দপুর শহরই আছে যেখানে আমাদের অবাঙালিরা বেশি বসবাস করে থাকে। তো অবাঙালি বেশি বসবাস করার ক্ষেত্রেও তারা বাংলা এবং উর্দু দুই ভাষায়, তারা এই যে আমাদের যারা বাচ্চা আছে তারা বিহারি বাঙালি দুই ভাষায় তারা কথা বলে। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। এটা আমাদের বাংলাদেশের সৈয়দপুরের একটা সৌন্দর্য। ভাষা ভিন্ন হলেও সময়ের সাথে সাথে এই অবাঙালি সম্প্রদায় মিশে গেছে স্থানীয় সমাজে। সৈয়দপুরের মানুষ প্রমাণ করেছে, নিজের ভাষাকে আগলে রেখেও অন্য ভাষাকে আপন করে নেওয়া যায়। উর্দু আর বাংলার এই সহাবস্থানই আজ সৈয়দপুরের সম্প্রীতির অন্যতম প্রতিচ্ছবি। ক্লান্ত নাসিদের কণ্ঠে যেটা শুনলো এক খেলা। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।